1975 সালে একটা চক্রান্তকে, একটা ষড়যন্ত্রকে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনতা তারা আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে। আমি জানি না এখানে আপনারা কতজন আছেন যারা সেই সময় দেখেছেন। প্লিজ ভাই, এই যে প্লিজ, সেই সময় আপনারা কতজন এই বিষয়টা দেখার সুযোগ হয়েছিল আমি জানি না। তো মনে হয় বেশিরভাগেরই হয়নি, অনেকেরই বয়স তখন আপনার হয়তো সেই জায়গায় ছিল না। আমরা 1975 সালের পুরো ঘটনা দেখেছি, শুনেছি এবং সম্পৃক্ত ছিলাম। তারা আমরা খুব ভালো করে জানি এই 7ই নভেম্বরের যে বিপ্লব, তাতে আমাদের নতুন করে জাতিসত্তাকে আমরা চিনতে শিখেছিলাম এবং নতুন করে আমরা আমাদের দেশকে নির্মাণ করবার জন্য একটা শপথ নেওয়ার কাজ করার সুযোগ সৃষ্টি করতে পেরেছিলাম। এই বিপ্লবের নায়ক ছিলেন সাধারণ সিপাহীরা এবং জনগণ। তারা এই বিপ্লবের পরে যে মানুষটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসলেন, সেই মানুষটি ছিল আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। প্রিয় বোনেরা, সেদিনকার ঘটনা যদি আপনারা সবাই কেউ দেখেন বা পড়েন, দেখবেন যে কি অসম সাহসীর একজন মানুষ, যিনি শত প্রতিকূলতার মধ্যেও রুখে দাঁড়াতে পারতেন, ঘুরে দাঁড়াতে পারতেন এবং তার সাহসিকতার সঙ্গে তিনি মোকাবেলা করতেন সমস্ত চ্যালেঞ্জগুলোকে। আমার এই সময় একটা দৃশ্য মনে আছে যেটা আমি আপনার সামনে বলতে চাই। আমি তখন দিনাজপুর কলেজে অধ্যাপনা করি। সেই সময়ে 7ই নভেম্বর যখন আপনি সিপাহী বিপ্লবের সূচনা হলো, তখন আমার এক বন্ধুপতি, তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্টে ছিলেন, আমার বোন তার সঙ্গে ছিল, এটা তখন উনি মেজর ছিলেন। তো যদি এই বিপ্লব হলো, আমরা দেখলাম যে শত শত সেনাবাহিনীর জিপ, খোলা জিপ, তার মধ্যে সমস্ত সিপাহীরা উঠে ব্লাইন্ড ফায়ার করতে করতে সমস্ত রাস্তা দিয়ে চলেছে এবং তারা সিপাহী জনতা এক হও স্লোগান দিচ্ছে, 7ই নভেম্বরের সূচনা স্লোগান দিচ্ছে। আমি দিনাজপুর থেকে ঠাকুরগাঁ এসে যখন দেখলাম যে আমার আব্বা আম্মা সবাই অত্যন্ত একটা ম্লান মুখে বসে আছেন, আমি বলি কি খবর, এই অবস্থা কেন? তোরা বললেন যে আমাদের জামাই আর মেয়েগুলো খোঁজ পাচ্ছি না, অর্থাৎ ক্যান্টনমেন্টে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি তখন ঠিক আছে, আমি দেখছি। আমি বেরিয়ে আপনার গাড়ি নিয়ে আমি সৈয়দপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে গেলাম। প্রতিমধ্যে দেখলাম যে সমস্ত সৈনিকরা তারা আপনার সমস্ত খোলা গাড়িতে গুলি করতে করতে তারা এগুচ্ছে এবং বলা যায় যে একটা ললেসনেস অবস্থা বিরাজ করছে। খোঁজ নিয়ে দেখলাম যে তারা সেই যখন বিপ্লব সূচনা হয় তখন তারা ক্যান্টনমেন্ট ছেড়ে বেরিয়ে গেছে এবং জানা যায়নি কি খবর। আমি যখন খোঁজ করতে গেলাম তার পরের দিন 8 তারিখে, আমি দেখলাম যে ক্যান্টনমেন্টের মধ্যে আপনার সমস্ত বিশৃঙ্খল অবস্থা, সৈনিকেরা চোরাচুরি করছে। ইতিমধ্যে একটি হেলিকপ্টার এসে এখানে নামলো। সেই হেলিকপ্টারে থেকে 2 জন নামলেন, একজন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকজন হচ্ছে আপনার মীর শওকত আলী। তারা নেমে 2টো ড্রামের উপরে উঠে তারা বক্তৃতা শুরু করলেন। সেই বক্তৃতায় তারা বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললেন যে আপনারা আপনাদের অস্ত্রকে সম্বরণ করেন, আর গুলি করবেন না, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন, কারণ আজকে যে গুলিগুলো আপনারা করছেন এই গুলিগুলো আমরা ব্যবহার করি শত্রুকে নিধনের জন্য। এই গুলি যদি আপনি শেষ করে দেন তাহলে কিন্তু শত্রুকে নিধন করা যাবে না। এবং তিনি তার সেই অভূতপূর্ব যে নেতৃত্ব, দৃঢ়তা, এই যে গোটা ক্যান্টনমেন্টকে তিনি শান্ত করে ফেলেন। এইভাবে সমস্ত ক্যান্টনমেন্ট গুলো তিনি ঘুরেছেন, প্রত্যেকটি ক্যান্টনমেন্টে ঘুরে তিনি সৈনিকদেরকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছেন। সেই দিন
সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 7ই নভেম্বর সামনে না আসতেন তাহলে বাংলাদেশের ইতিহাস কি হতো তা বলা যায়।